ফ্রিজ না, তোমার জন্য ওয়াশিং মেশিন বরাদ্দ করা আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি নাফিমস ব্লগ থেকে আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আছি ঢাকা সিলেট হাইওয়ের পাশে, দেখতে পাচ্ছেন। তো আজকে ঢাকা সিলেট হাইওয়ের পাশে ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাংয়ের ডিরেক্টর নাবিহা রায়দা, ওনার বার্থডে। তো বার্থডে উপলক্ষে আজকে অনুষ্ঠান হবে। তো আজকে অনুষ্ঠানে কি হবে, কতটুকু মজা হবে, সব ডিটেলস আপনাদের জানাবো। তো চলুন যাওয়া যাক। দর্শক শ্রোতা, আজকে আমি আছি নরসিংদী জেলার বরৈতলা নামক জায়গায় অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং ফ্যাক্টরিতে। প্রতি বছরের মতো আজকেও উদযাপন করা হচ্ছে ফ্যাক্টরি ডে 2023। এই দিনটি মূলত উদযাপন করা হয় ফেয়ার গ্রুপের ডিরেক্টর নাবিহা রায়দা ম্যাম এর জন্মদিন উপলক্ষে। তবে দুর্ভাগ্যবশত তিনি আর আমাদের মাঝে নেই। আমরা সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। ওনার জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য মূলত এই ফ্যাক্টরি ডে পালন করা হয় এবং এই ফ্যাক্টরি ডে উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয়। তো দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার কলিগদের সাথে চলে এসেছি এবং এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে লটারির টিকিট দেওয়া হচ্ছে। তো আমি এখন এখান থেকে একটি টিকিট সংগ্রহ করেছি এবং আমি সবার সাথে, মানে আমার এই যে কলিগ আছে তাদের সাথে গিয়ে আমি টিকিট বক্সে টিকিটটা দেব। তো সবারই তো কম বেশ ইচ্ছা থাকে যে আমি ভালো কিছু পাই, তো সেই ইচ্ছাটা আমারও আছে। তো দেখি শেষ পর্যন্ত কি পাওয়া যায়। আপনারাও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ফ্রিজ না, তোমার জন্য ওয়াশিং মেশিন বরাদ্দ করা আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, আমরা এখন সবাই লটারি ফালাতে যাচ্ছি। এই যে এখানে সবাই আছে, লটারিটা দেখা দেন। তো চলুন আমরা এখন লটারি ফালাতে যাব। খুবই মজা হচ্ছে আসলে।
দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি অ্যাসেম্বলি পয়েন্টে এবং কোম্পানির যত স্টাফ এবং এমপ্লয়িজ আছে সকলে এখানে সমবেত হয়েছি, কারণ এখানে একটু পর দোয়া হবে, তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং পতাকা উত্তোলন করা হবে এবং এরপরেই বেলুন উত্তোলন করা হবে। তো আর আজকে যে দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা এত একটা ভালো না। নরসিংদীতে আজকে বছরের প্রথম বৃষ্টি হয়েছে, তো যার কারণে ভালোভাবে কিছুই দেখাতে পারছি না, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে পতাকা উত্তোলন করা শেষ, এখন বেলুন উত্তোলন করার পালা। তো এর আগে কিছু ফটো সেশন চলছে, তো ফটো সেশনের পরেই বেলুন উত্তোলন করা হবে। আমরা তার জন্যই অপেক্ষা করছি, কারণ এরপরেই শুরু হবে বিভিন্ন ধরনের খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সময়ের জন্য এখানে সবাই অপেক্ষারত। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যাচ্ছি নাস্তা করতে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে একদম রাস্তা ভিজে একাকার হয়ে গেছে। তো সেখানে মানুষের অনেক ভিড় থাকতে পারে, তো গিয়ে দেখি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন যে বাইরে কত ভিড়, তো এই ভিড় উপেক্ষা করে কোনো রকম সিঙ্গারা নিলাম। তো যাই হোক, আসলে যদি বৃষ্টি না থাকে তাহলে প্রতি বছরের মতো এবারও বাহিরে স্টল হতো, অনেক মজা হতো, সবাই সিরিয়ালভাবেই থাকতো। তো বৃষ্টির কারণে পুরো মজাটাই মাটি। তো ভিতরে আসলাম, ভিতরে এসে মুড়ি দিচ্ছিল, মুড়ি নিলাম, তো সবাই একসাথে মুড়ি খাচ্ছিলাম। তো অনেকটাই ভালো লাগতেছিল। দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বৃষ্টির কারণে আসলে কোনো ভিডিও করা যাচ্ছে না, বা আমিও বাইরে বের হতে পারছি না, কারণ ফ্লোরের মধ্যেই আমাদের অবস্থান করতে হয়েছিল, আর ফ্লোরের ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ, যার কারণে আমি আর কিছু করতে পারলাম না। তো তারপরেও আমি আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি।
তো এই মুহূর্তে আমি যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। তো দেখতেই পাচ্ছেন যে কত মানুষ দাঁড়ায় আছে। তো দেখি সিরিয়াল পাই কিনা। তো দেখতেই পাচ্ছেন অবশেষে খাবার নিয়ে বসে আছি। আর খাবারে ছিল ডাল, মুরগির মাংস, গরুর মাংস, সবজি আর ঠান্ডা। তো আজকের অনুষ্ঠানটা আরেকটু সুন্দর হতে পারতো, কোনো ভিড়ই থাকতো না, একদম সবাই রিল্যাক্স মাইন্ডে খেতে পারতো যদি বৃষ্টি না হতো। আসলে ম্যানেজমেন্ট যে প্ল্যান করেছিল খুবই সুন্দর করেছিল, কিন্তু বৃষ্টির কারণে সব কিছুই একদম হজবরল হয়ে গেছে। খাবার দাবার শেষ করার পর চলে আসলাম কাঠবাগানে। এটা হচ্ছে ফ্যাক্টরির পেছন সাইড। আর এখানে খাবারের পর সবাই এসেছে এখানে রিল্যাক্স করার জন্য। তো সবার সাথে আমিও চলে আসলাম। আর এখানে একটু আড্ডা দেওয়া হচ্ছিল আর ফটো সেশনও করা হচ্ছিল। তো এরপরে মানে একটু পরেই শুরু হবে খেলা, তারপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে আছেন বিশেষ অতিথি, সেটাও আপনাদের দেখানো হবে। তো চলুন খেলার দিকে যাওয়া যাক। কারণে ভালো না, অনুভূতিটা আসলে কি বলবো, ছিল সবকিছু বৃষ্টির কারণে। ওয়েদারটা আসলে আমাদের যে অনুষ্ঠানের যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাসটা কমে গিয়েছে। আসলে যদি বৃষ্টিটা না হতো তাহলে আমরা আরো ভালো কিছু উপভোগ করতে পারতাম। রাইট। বৃষ্টিটা আমার ব্যক্তিগত মত হচ্ছে আজকের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে আমার, কারণ রোদ নাই, অনুষ্ঠান আমি এখানে একটু জাহিদের সাথে একমত হবো, কারণ প্রথম বেশি থাকলে এখন কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, খুব মানে ঘোরার জন্য চলাফেরার জন্য পারফেক্ট ওয়েদার। যদিও এটা আসলে আমার ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট বললাম, ঠিক আছে। এই ওয়েদারে তো আমরা অনুষ্ঠান উপভোগ করতে পারবো, কিন্তু আমার তো ঘুমে তুলছে। হ্যাঁ, আমরা খুবই টায়ার্ড ফিল করছি, ঠিক আছে। যদিও এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা আমরা এখন একটা ছাউনির নিচে যেতে হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই আমরা এখন ছাউনির নিচে যাব, কারণ আবার বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে এসেছিলাম। এটা হচ্ছে কাঠবাগান। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো আছে। আর এটা হচ্ছে অফিসের একদম পেছনের সাইড। তো ওয়েদারটা আসলে মানে একদিক দিয়ে সুন্দর, কিন্তু আরেক দিক দিয়ে অনুষ্ঠান তো আজকে, তো যার কারণে মানে ভালো, মানে এটা একটা যেই আনন্দ সেটা আসলে প্রকাশ করা যাচ্ছে না। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি চলে এসেছি ফ্যাক্টরির মাঠে। আর এখানে চলছে বন্দুক খেলা। আর এখানে পরপর 3টা বেলুন যদি ফুটাতে পারে তাহলে একটা লাক্সের বডি স্প্রে উপহার হিসেবে পাওয়া যাবে। তো এখানে অনেকেই লাইন ধরে আছে। আমি ভাবছিলাম খেলবো, কিন্তু আমার মুড ছিল না তখন খেলার, কারণ আমি ভিডিও করাতেই ব্যস্ত ছিলাম। তো এখানে আসার পর দেখলাম যে এখানে মেয়েদের বালিশ খেলা চলছে। তো খেলাটা খুবই সুন্দর এবং আমার দেখতেও ভালো লাগতেছিল। গানের তালে তালে একজন আরেকজনের হাতে বালিশ দিচ্ছিল। তো গান যখন শেষ হয়ে গিয়েছিল, তো যার হাতে বালিশটা শেষ ছিল সে বাদ পড়ে গিয়েছিল। তো আসলে খেলাটা খুবই চমৎকার একটি খেলা।
Sir, if you don't mind, you share today's feelings in my video. Okay, actually today is very different, all cultural, all like Bangladesh people, girls and boys, and everyone is enjoying with like the family and lots of games and everything they are doing. And in a single family they are doing all things. থ্যাংক ইউ স্যার। তো আমাদের এই স্যার হচ্ছে ইন্ডিয়ান, তামিলনাড়ু থেকে এসেছেন। তো উনি আসলে খুব ভালো মনের একজন মানুষ, তো যার কারণে ওনার কিছু কথা আমি নিলাম আজকের ভিডিওতে। তো অনেক ভালো লাগছে আসলে, অনেক মজা হচ্ছে আসলে, অনেক অনেক মানুষের ভিড়ের কারণে আমি ভিডিও ভালো করে করতে পারছিলাম না এতক্ষণ। তো এখন এখানে মেয়েদের বালিশ খেলা চলছিল। তো দর্শক শ্রোতা, ওই যে ওনারা হচ্ছেন আমার ডিপার্টমেন্টের স্যার, ইঞ্জিনিয়ার স্যার। তো স্যার, আপনারা আজকে যে আসছেন সবাই একসাথে মিলিত হয়েছি প্রায় 1 বছর পর, তো আজকের যে অনুভূতিগুলো একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। ব্যাপার হচ্ছে আজকের ওয়েদারটা ফার্স্ট অফ অল খুব সুন্দর, আর এরকম একটা ওয়েদার, এরকম একটা এনভায়রনমেন্ট, আজকে কোনো স্যার, কোনো অপারেটর, কোনো লাইন লিডার, জুনিয়র সিনিয়র বলে কোনো কিছু নেই। আজকে আমরা সবাই সমান, সবাই মিলে এনজয় করতেছি। গেম হচ্ছে, কুইজ হচ্ছে, তারপরে র্যাফেল ড্র আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো ওভারঅল ইটস আ এনজয়েবল মোমেন্ট ফর অল অফ আস। আই থিঙ্ক এখানে সবাই এনজয় করতেছে, আমরা তো আলহামদুলিল্লাহ ডেফিনেটলি খুবই এনজয় করতেছি। সো আই থিঙ্ক এভরিওয়ান ইজ এনজয়িং হিয়ার। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, এনজয় করো। ডিজে পার্টি টার্টি আছে, সব কিছুতে অ্যাটেন্ড করো। ইটস আ ফ্যাক্টরি ডে। ইয়ো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। তো কথা বলতে বলতে এখানে অলরেডি মেয়েদের বালিশ খেলা শেষ। তো সম্ভবত এখানে ব্লেন্ডার, তারপরে আয়রন, এগুলো হয়তো বা পুরস্কার দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া, খেলা, বিনোদন সব কিছুই তো হলো, এখন সময় এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। তো আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন, তাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছে। তো দেখা যাক কে সেই ব্যক্তি। নামটির সাথে জড়িয়ে আছে অনেক শ্রদ্ধা, মায়া, মমতা। যিনি কখনোই করেননি অপপ্রয়োগ তাহার ক্ষমতা। সদা সর্বদা থাকতেন যিনি সকলের সাথে মিলেমিশে। প্রকৃতি কেন কেড়ে নিল তাকে, দোষ ছিল তার কিসে?
যিনি ছিলেন অনন্য সব প্রতিভার অধিকারিণী, যার অকালে চলে যাওয়া আমরা এখনো মেনে নিতে পারিনি, যার অনন্য প্রতিভাগুলো তার আগেই বিকশিত, প্রকৃতি যেন হয়ে গেছে কলুষিত। প্রকৃতি হয়তো বা জানেই না কিছু মানুষের মরণ হয় না, যারা বেঁচে থাকেন আজীবন হয়ে ফুলের কলি, যারা বেঁচে থাকেন চিরদিন হয়ে মানুষের মুখের ভুল। তেমনি থাকবেন তিনি মোদের মাঝে সকাল সন্ধ্যা সাজে, যেমনি করে শঙ্খের ভেতর সমুদ্রের বাঁশি বাজে। লাইব্রেরিতে যেমন হাজারো শব্দ থাকে নিঃশব্দে, তেমনি থাকবেন তিনি ফেয়ার গ্রুপের শুরু থেকে শেষ অব্দে। অবশেষে মোদের আল্লাহর কাছে একান্ত প্রার্থনা, আল্লাহ যেন তার সকল গুনাহ করেন মার্জনা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কোম্পানির যারা ট্যালেন্টেড এমপ্লয়ি আছেন তারা এখানে বিভিন্ন পারফরমেন্স করেছেন। তবে পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে দেখানো সম্ভব না, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে। তো আমরা সবাই যার উদ্দেশ্যে মানে যার জন্য এতক্ষণ অপেক্ষা করছি তাকে এক পলক দেখে নেওয়া যাক। দর্শক শ্রোতা, অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে চলে এসেছেন এনটিভির রিয়েলিটি শো তোমাকেই খুঁজছে বাংলাদেশের গায়িকা সালমা। তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। ধরে গানের যদি কথা মনে থাকে তাহলে তো আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আজকে একটা সত্যি কথা বলে দিই, আপনারা আমাকে ভালোবাসেন এটা আমি জানি, কিন্তু আপনারা এটা জানেন না যে আমি আপনাদের থেকেও বেশি ভালোবাসি আপনাদেরকে। দর্শক শ্রোতা, খেলাধুলা, গান বাজনা, খাওয়া দাওয়া সব কিছুই দেখলেন। এখন সময় এসেছে ডিজে অনুষ্ঠানের, এবং এই ডিজে অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে ফেয়ার গ্রুপের ফ্যাক্টরি ডে 2023 অনুষ্ঠানটি। দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান এবং আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।